হরমুজ প্রণালী ব্যবহার করে ইরান থেকে একটা জাহাজ অপরিশোধিত তেল নিয়ে ভারতে আসতেছিল। অর্থাৎ এই যে অপরিশোধিত যে তেলটা আছে বা অয়েলটা আছে সেটা হচ্ছে ইরান থেকে নিয়েই কিন্তু হরমুজ প্রণালী পার হয়ে ভারতের দিকে আসছিল। অর্থাৎ ভারতে এইগুলাকে ইম্পোর্ট করার কথা ছিল। কিন্তু যখন ইরান থেকে এই যে অপরিশোধিত তেল, এই যে জাহাজের মাঝে যে তেলটা ছিল সেটা হচ্ছে অপরিশোধিত তেল। অপরিশোধিত তেলটা যখন ইরান থেকে হরমুজ প্রণালী পার হয়ে 2 দিনের পথ পাড়ি দিছে, যখন হচ্ছে ইরান থেকে একটা অনেকটা দূরে এবং ভারতের থেকে অনেকটা দূরে, অর্থাৎ মাঝামাঝি পথ যখন আসছিল সেই জাহাজটা, তখন হচ্ছে হঠাৎ করে এই যে জাহাজটা যেন আছে এই জাহাজটার হচ্ছে গতিপথ চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ ওর যে ডিরেকশন, ওর যে ডেস্টিনেশন বা গন্তব্য যেখানে যাওয়ার কথা ছিল সেখানে সে আর যায় নাই। অর্থাৎ এই যে অপরিশোধিত যে তেলটা আছে এই অপরিশোধিত তেলটা নিয়ে আসার কথা ছিল ভারতের মধ্যে, কিন্তু হঠাৎ করেই ডেস্টিনেশন ঠিক ছিল ভারতে, কিন্তু হঠাৎ করেই ও দিক পরিবর্তন করে এটা চীনের দিকে চলে গেছে। তবে কি ইরান আর কোনো প্রকার তেল, সেটা হতে পারে পেট্রোল, সেটা হতে পারে ডিজেল, সেটা হতে পারে কেরোসিন, হটএভার যে কোনো তেল বা অয়েল বা অপরিশোধিত তেল, এইগুলো কি আর ভারতকে সাপ্লাই দিবে না? আপনাদের কাছে কি মনে হয়? এখন এই যে জাহাজটা যেন আসার কথা ছিল সেটা যেন হঠাৎ করে তার যেন গতিপথ আছে সেটা পরিবর্তন করে সেটা চলে গেছে হচ্ছে চীনের দিকে। সো এই যে চীনের দিকে যেন এটা চলে গেছে, চলে যাওয়ার কারণটা কিন্তু এখন পর্যন্ত জানা যাচ্ছে না। অর্থাৎ জাহাজ ট্র্যাকার যে সংস্থাগুলো আছে, জাহাজ যেগুলো হচ্ছে ট্র্যাকিং করে, অর্থাৎ কোন জাহাজ কোথায় থেকে কোথায় যাচ্ছে এরকম একটা সংস্থা আছে, অর্থাৎ জাহাজ ট্র্যাক করে কোথায় মুভমেন্ট হচ্ছে। সো এরকম বিভিন্ন সংস্থা আছে, তারা কিন্তু বিবৃতি দিচ্ছে যে সেই জাহাজটা কিন্তু ভারতে আসার কথা ছিল এবং সবকিছু ঠিকঠাক ছিল, এবং ভারত থেকেও জানানো হয়েছে যে এই যে অপরিশোধিত তেল নিয়ে কিন্তু এটা ভারতে আসার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই কেন এটা চীনের দিকে মুভ করছে, অর্থাৎ দিক পরিবর্তন করে কেন চীনের দিকে চলে গেছে। সো বিভিন্ন প্রকার বিশ্লেষণ করার পর জানা গেছে যে এটার কোনো আনুষ্ঠানিকভাবে এখনো বক্তব্য কোন দেশে দেয় নাই, অর্থাৎ ইরানও দেয় নাই, চীনেও দেয় নাই এবং হচ্ছে ভারতেও দেয় নাই যে এই জাহাজটার জন্য একটা মুভমেন্ট বা দিক কেন পরিবর্তন হয়ে গেছে। তবে ধারণা করা যাচ্ছে যে ইরানের সাথে যে চুক্তি হয়েছে বা তেলের দাম, সেটা নিয়ে হয়তো কোনো বিরোধিতা হয়েছে। এটার কারণেই হয়তো এই যে ট্যাঙ্কার জাহাজটা আছে সেটা ভারতের পরিবর্তে সেটা আবার চীনের দিকে ফিরে গেছে। সো জাহাজটা ছিল ইরানের, ইরান থেকেই কিন্তু অপরিশোধিত তেল নিয়ে এটা ভারতে আসার কথা ছিল, সেটা এখন চলে গেছে চীনের দিকে। তো এই যে চীনের দিকে চলে গেছে, এখন কিন্তু এই যে অপরিশোধিত তেলের কিন্তু একটা হিউজ অফ অ্যামাউন্টের ঘাটতি চলতেছে এখন ভারতে। সো ভারত থেকে যেহেতু এই তেলগুলো এখন চীনে চলে গেছে, তাহলে কিন্তু ভারত এখন সংকট দেখা দিছে। তো ভারতের যে অনেক গণমাধ্যম আছে তারা কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার বা ভারতের যে গভর্নমেন্ট আছে সরকারি থেকে এখন পর্যন্ত কোনো ডিক্লিয়ার দেয় না যে এই জাহাজটা কেন চলে গেছে। তবে এটা একটা আনুমানিক ধারণা করা যাচ্ছে যে এই যে তেলের দাম আছে এটা দাম নিয়ে হয়তো কোনো একটা কোনো কিছু হয়েছে, এটার কারণেই হয়তো জাহাজটা চলে গেছে। সো এটার আপডেট কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না। সো এটা আপডেট আসলে হয়তো আমরা জানতে পারবো। তবে যদি ইরানের সাথে ভারতের কোনো প্রকার গন্ডগোল লাগে বা কোনো প্রকার মতবিরোধী হয়, তাহলে কিন্তু ইরান থেকে যে অয়েল বা তেল আছে সেগুলো যদি ভারতের সাপ্লাই না দেয় তাহলে কিন্তু ভারতের ভয়াবহ অবস্থা তৈরি হবে, যেমনটা হচ্ছে এখন যুক্তরাষ্ট্র। এবং যুক্তরাষ্ট্র কিন্তু টোটালি যে তেল যেন সাপ্লাই আছে বা জ্বালানি যে সাপ্লাই আছে সেগুলো কিন্তু হরমুজ প্রণালী ব্যবহার করার জন্য দিচ্ছে না ইরান। সো এরকম যদি ভারতকেও না দেওয়া হয় তাহলে কিন্তু ভারতেও একটা হচ্ছে কঠিন সমস্যার মধ্যে পড়বে। সো এখন হচ্ছে সময়ের দাবি, ইন দ্য নেক্সট কয়েকদিনের ভিতরে আমরা জানতে পারবো যে আসলে ঘটনাটা কি ঘটছে, কেন ইরানের এই জাহাজটা কেন এই অপরিশোধিত তেল নিয়ে কেন ভারতে আসে নাই, কেন সেটা চীনের দিকে মুভ করে চলে গেছে। সো আপনাদের কি মনে হয় কেন চলে যেতে পারে? সো আপনাদের সম্ভাব্য যেটা মনে হয় সেটা একটু কমেন্ট করে